রাত্রি 9:30 বাজে। অভিষেক কিছুক্ষণ আগেই ফোন করেছিল, ও আজকে আসতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 14th মার্চ, স্যাটারডে। অভিষেক বেরোবে এখন জাহাজের জন্য। চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। বেশি লেট করলে রাস্তায় ভিড় বেড়ে যাবে, জ্যাম হয়ে যাবে, তাই খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি করে জাহাজের উদ্দেশ্যে বেরোতে হবে। আর এই যে একটা বাচ্চা, বাবাকে পেয়ে ও আর বাবার কাছ থেকে নড়ছে না। সকাল সকাল জাহাজে যে খাওয়া দাওয়া যে চূড়ান্ত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ওকে দেখে। একটা মজা দেখুন, অভিষেক যেখানে যাচ্ছে অ্যালেক্সা সেখানে সেখানে পিছন পিছন নিঃশব্দে ফলো করছে। যা খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আর এই চাউমিনটা খেতে পারেনি। এই যে ও কিছু বলবে তোমাকে, ও উঠে পড়েছে ঘুম থেকে। বলো কি বলছো? আচ্ছা, কালকে এসে কথা করতে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি তো সবসময় হারবান্ধে ঘরে পরে কি বলে দেবো। তোমাকে নেবো কখন? কালকে এসে নিয়ে যাবো। কালকে যদি না হয় পরশু দিন নিয়ে যাবো, বাট নিয়ে যাবো। ঠিক আছে, যাও জল খাও, গরম জল খেয়ে নাও। ওই যে আরেকজন আইসে আইসে। ওই যে পাপা জাহাজে চলে যাচ্ছে, বন্ধু যাচ্ছে পাপাকে ছাড়তে। এখন সকাল 8টা বাজে, ডিউটির টাইম। গনা লিফটটা ধরে রেখেছে বাবার জন্য। বড় হয়ে গেল মেয়ে আমাদের। না শোনা, বাবা বিকেলে এসে তোমায় নিয়ে যাবে। হ্যাঁ বসেছি, বেকার সকাল সকাল খেয়ে দিয়ে কাজ নেই। বাবাকে ধর চেপে। হ্যাঁ চলো, এই স্লোপিং দিয়ে আমার কাছে নিয়ে উঠবে। পৌঁছে একবার ফোন করে দিও আমাকে, তারপর কাজে ঢুকো। দেখে শুনে যাবে, বেশি জোরে গাড়ি চালাবে না। টাটা জন। লুলা আমি এসে গেছি। লুলা লুলা আমি এসে গেছি। এসে গেছো লুলা? হ্যাঁ আমি এসে গেছি। তাড়াতাড়ি আঁক সুন্দর করে। কিয়ান সুন্দর কালার করেছে। এটা হচ্ছে শ্রদ্ধার কালার, খুব সুন্দর হয়েছে শ্রদ্ধার রংটা। আর দিশান এখনো কালার শুরু করতে পারেনি। দুপুর 12টা বাজে, ড্রয়িং ক্লাস অলমোস্ট শেষ। কিয়ানশ এখন শেডিং চলছে, কিয়ানশের আঁকার। খুব সুন্দর ছবি আঁকে ও, দারুণ শেডিংটা করছে। স্বর্ণা একটু দেখিয়ে দিয়েছে। আর শ্রদ্ধার তো অনেকক্ষণ আগেই ড্রয়িং শেষ হয়ে গেছে। এই যে এটাও করেছে, সাইন করতে হবে। শ্রদ্ধা আর গনাই এখন টেন্ট হাউসের ভেতর ঢুকে খেলা করছে। এই যে দুজন
আর এইখানে দিশান একটু কালার করছে, করে দিশানও খেলা করে বাড়ি যাবে। দুপুর 3টে বাজে, অভিষেক ফোন করলো, ও আমাকে জিজ্ঞাসা করছে তুই কখন বেরোবি। অ্যাকচুয়ালি অভিষেক যখনই কলকাতায় আসে তখন জাহাজের সব ক্রু অফিসার সবার জন্য মিষ্টি নিয়ে যায়, কারণ কলকাতার মিষ্টি সবাই জানেন খুবই ফেমাস, ভালো। বাইরের থেকে যারা জাহাজে থাকে তারাও ভালোবাসে মিষ্টি খেতে। তো এইবারও আমাকে বলে গেছিলো আজকে সকালেই যে যদি মিষ্টিটা কিনে রাখা যায় তাহলে রেখে দিস, আমি কালকে সকালে যখন জাহাজে যাব তখন মিষ্টি নিয়ে যাব, সবাইকে খাওয়াবো। এবার অনেকগুলো মিষ্টি তো, তার মধ্যে এখন গ্যাসের অনেক ক্রাইসিস যাচ্ছে বলে মিষ্টির দোকানে বড় অর্ডার নিচ্ছে না, প্রায় 80-90টা মিষ্টি। তো সকালবেলা ফোন করে মিষ্টির দোকানে অর্ডারটা দিয়েছিলাম, কিন্তু ওরা বললো যে 12টা সাড়ে 12টার সময় নিয়ে নিতে হবে মিষ্টিটা। তো সেই জন্য বাবাকে বললাম যে তুমি ওখান থেকে গিয়ে, আমাদের বাড়ির কাছে বাসজনির কাছে দোকানটা, ওই দোকানটাতে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো বাবা গিয়ে 12টা সাড়ে 12টার সময় মিষ্টিটা কিনে রেখেছে, কিন্তু আমাকে লাঞ্চ করে এখন যেতে হবে একটু বাসজনি মিষ্টিগুলো আনার জন্য। তো আপাতত এখন লাঞ্চ করতে বসেছি, খাওয়া দাওয়া করবো, করে যাবো আনতে। এখন ও ফোন করে বলছে তুই বল তাহলে কি আমি তোকে নিতে আসবো। আর না, নিতে আসার দরকার নেই, তুমি বাড়িতে এসে রেস্ট নাও, আমি নিয়ে চলে আসবো। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করব, করে বেরোবো, কাজটা সারতে হবে। খিদেও পেয়ে গেছে আমার প্রচণ্ড, এত বেলা হয়ে গেছে তো আর পারছি না। তাড়াতাড়ি দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে। এটা একটু লেফট ওভার ভাত আছে, এটাকে খেয়ে ফেলবো। দিদি গেছে ওপরে ছাদে জামা কাপড় মেলতে। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে একটু এঁচড়ের তরকারি, এটা হারমানের মা চিকেন দিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে চিকেনটা, খুব ভালো খেতে, গন্ধ বেরোচ্ছে। চিকেনটা আমি অভিষেকের জন্য একটু রেখেও দেবো। এটার মধ্যে আছে একটু পনিরের তরকারি, আর এটার মধ্যে আছে আলু পোস্ত। খাবার অল্প অল্প করে অনেক কিছুই আছে, একটু একটু, এত কিছু লাগবে না আমার। একটু শশা নিয়েছি, এই যে। ও ভাত একটু খেয়ে নেবো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোবো। আমি এখন আগে খাওয়া শেষ করবো। সোয়া 4টে বাজে, এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি বাসজনিতে অভিষেকের ওই নিয়ে যাওয়ার মিষ্টিগুলো নিয়ে আসি। গন্টু তো গেছে হারমানদের ঘরে, ওখানে খেলছে, আর আলু ঘরে একা রয়েছে। একটু পরে শরণ্যা এসে যাবে, তখন শরণ্যার সাথে থাকবে, এখন ঘুমাচ্ছে। তো আমি যাবো তাড়াতাড়ি করে কাজটা সেরে আবার বাড়ি ফিরবো, কারণ অভিষেক চলে আসবে আবার। চা করছো? আচ্ছা, কি করছো মাতা রানী? অটো অটো করে এলাম তো, তাই একটু টাইম লাগলো। ঠিক দেখছো? হ্যাঁ, কি করবো বাবা, রাত্রের বেলা একটু রোল বানিয়ে দেবো, রোল বানাতে হবে। হ্যাঁ, ওই লিশিয়াসের একটু চিকেন আছে। ও বাবা, এ তো বিশাল বড় বড় 2টো প্যাকেট হয়েছে বাবা। দিয়েছি 3 দিন আগে, সেই বিস্কুট খুলে খাওয়ার সময় পাইনি। এখন আমি এসেছি, আর আমাকে এই চায়ের সঙ্গে এই বিস্কুট খুলে দিয়েছে। সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে যাবো, কন্টু বাড়িতে খুব দুষ্টুমি করছে শরণ্যার কাছে, তাই জন্য মা বললো একটু চা করি, চা খেয়ে যা। তাহলে চাটা খাবো, খেয়ে বাড়ি যাবো। ঠিক আছে, তাদের অসুবিধা নেই। আবার চানাচুর সহযোগে চায়। বাবা এলাম। স্কুটিটা গেটের সামনে ছিল, যখন বেরিয়েছিলাম তখন তো ভেবেছিলাম অটো করেই চলে আসবো, তারপরে ব্যাগ অত ভারী দেখে আর আনলাম না। তো এখন দিদিকে দিলাম বিল্ডিংয়ের নিচে, দিয়ে স্কুটিটা নিয়ে একেবারে আসলাম। অভিষেক ফোন করেছিল, ওর অনেক দেরি হবে আজকে আসতে, বা জাহাজে প্রচুর কাজ এসে গেছে। কই রে আমার বাচ্চারা, তোদের জন্য খাবার এনেছি। হলি বাবা, মামা এই যে মিষ্টি মিষ্টি এনেছি। ও সোনা, ও সোনা, তুমি কি করছিলে? নানা দিদিন তোমার জন্য পাঠিয়েছে এগুলো।
দিদুন যা যা পাঠিয়েছিল সব বার করে নিয়েছে, এবার সব একসঙ্গে খুলে দাও না শুরু করেছে। কি কি খাবে তুমি আগে ডিসাইড করো, কোনটা খাবে। এটা হচ্ছে স্ট্রবেরি বিস্কুট পাঠিয়েছে দিদুন, আবার চকলেটও পাঠিয়েছে, আবার শাইন বিস্কুটও পাঠিয়েছে। এইটা শাইন বিস্কুট। কোনটা খাবে তুমি? এটা খাও। ঠিক আছে আমি দিচ্ছি খুলে। দিদুন চকোলেটে পাই পাঠিয়েছিল গনায়ের জন্য, একজন এদিকে চকোলেটে পাই খাওয়া শুরু করে দিয়েছে। তুমি কি ড্রাই ফ্রুট দুধ খেয়েছো? খাওনি? আচ্ছা পরে খাবে তাহলে। আর এইখানে আছে মিষ্টিগুলো, এখানে একটু পনির নিয়ে এসছি। এখন যা গরম পড়েছে এইগুলো ফ্রিজে না ঢোকালে যাবে, যার জন্য এগুলোকে সব এখন দেখে অনেকগুলো প্যাকেট, দেখুন এতগুলো প্যাকেট, এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে। বাড়িতে মায়ের কাছে একবার চা খেয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরে আমার মাথাটা আবার ধরেছিল, টায়ার্ডও লাগছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। এখন দিদি আবার চা করে দিয়েছে, তা আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তাই আরেক কাপ চা খাচ্ছি। এই যে গন্টুর দিদি, গন্টুর ম্যাম আর গন্টুর মা, এখানে একটুখানি গন্টুর ম্যাম আর আমি একটুখানি চিকেন প্যাটিস খাচ্ছি, আর এখানে গন্টুর দিদি ট্রিটেড আশায় বসে রয়েছে। একটু চা খাবো, মাথাটা ছাড়বে, তারপর রাতের রান্নায় ঢুকবো। রাত্রি 9:30 বাজে। অভিষেক কিছুক্ষণ আগেই ফোন করেছিল, ও আজকে আসতে পারবে না। আমি জেনারেলি জানি জাহাজে নর্মাল যা কাজ থাকে মেনটেনেন্সে সবসময় তার থেকে বেশি কাজ থাকে, কারণ মেনটেনেন্সে আসলে জাহাজের অনেক পেন্ডিং কাজকর্ম সেই সময় করা হয়। আমি বুঝতে পারছিলাম আজকে যে ওর পক্ষে আসা একটু কঠিন হবে, কারণ সকাল থেকেই খুব কাজের চাপ ছিল, বাট ও লাস্ট মোমেন্ট অবধি চেষ্টা করে বাড়িতে আসার। বাট আজকে এতটাই কাজের চাপ ছিল যে লাস্টে আমাকে 9টার সময় ফোন করে বললো যে আজকে আর শরীরেও দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে, আজকে আসছি না। এবার সেটা তো ঠিক আছে, মানে আসাটা কোনো সমস্যা নয়, আমি জানি যে ঠিক আছে কালকে আসবে আজকে না পারলে। প্রবলেমটা হচ্ছে আমি মিষ্টিটা অনেকটা কিনে ফেলেছিলাম, ভেবেছিলাম কালকেও নিয়ে যাবে জাহাজে। এখন আজকে না আসাতে সেই মিষ্টিগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়েছি। ফ্রিজ তো খুব বড় নয় আমাদের, ফলে মিষ্টিগুলো ওর মধ্যে ঢোকানোতে আমার ঘরের খাবার দাবার রাখার জায়গা এখন ফ্রিজে শর্টেজ হয়ে গেছে। গরমের মধ্যে বাইরে যে রাখবো, যেটা আমি বাইরে রাখবো সেটাই খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এখন দিদিকে নিয়ে এই রাত্রে ডিনার করব, করে তারপরে দেখতে হবে ফ্রিজে জায়গা করে কিভাবে কি খাবার দাবার রাখবো। অভিরার খাওয়া, অ্যালেক্সার খাওয়া হয়ে গেছে, ওদেরকে রেডি করে দিয়েছি, ওরা এখন ঘুমাবে। এই যে অভিরা নাইট ড্রেস পরে গড়াগড়ি খাচ্ছে বিছানায়, আর আলু তো ওদিকে ঘুমিয়ে পড়েছে। যাই হোক এখন একটুখানি শোয়াবো আর তারপরে খাওয়া দাওয়া করবো। আমি রাত্রি 10:30 বাজে। ব্লগের কিছু এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে সব। ভেবেছিলাম খাওয়ার সময় একটু ভিডিও করব, কিন্তু তারপরে ট্যাব দেখছিলাম, একটু ট্যাব দেখতে দেখতে ক্যামেরা অন করতে ভুলে গেছি। যাই হোক এখন কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেগুলো করব, করে ঘুমোতে যাব। যেহেতু রাত্রিবেলা অন্ধকার ঘরে করি, অভিরা ঘুমিয়ে পড়ে, অ্যালেক্সা ঘুমিয়ে পড়ে, আমি ব্লগটা পোস্ট করে শুয়ে পড়ি। যদি আজকে শেষ হয়ে যায় তাহলে আজকে পোস্ট করব, নাহলে কাল সকালে উঠে পোস্ট করব। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কিছু ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে কালকে সকাল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ফ্রিজে অনেক কষ্ট করে গাতিয়ে গুতিয়ে সব জিনিসপত্র ফাইনালি আমি ঢুকিয়েছি, কারণ যা গরম পড়েছে, না হলে নষ্ট হয়ে যেত। হয়ে গেছে, অসুবিধা হয়নি। যাই হোক তাহলে সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে সকাল থেকে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।